আজকে যাব ননদের বাড়িতে। ননদের বাড়িতে গিয়ে কি করলাম কি না করলাম সবকিছুই দেখতে পারবে আজকের ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। কি খাচ্ছি বলো তো? চিতই পিঠা আর এদিকে হলো মাংসর ঝোল। হেভি টেস্ট, যে কোনো সময় মজা লাগে। এই যে এই আইসক্রিমগুলো খাওয়ার সময় হলো একেবারে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। বেশি ভালো লাগে না, কিন্তু ছোটবেলায় কিন্তু এই আইসক্রিমগুলোই খাওয়া হতো, তার জন্য কিনে খাচ্ছি। এখন যাব আমার ননদের বাড়িতে। বেশি দূর না, অল্প দূর, কিন্তু তোমাদের দাদা ভাই নাই। তোমাদের দাদা ভাই গিয়েছে একটু আমার শ্বশুর বাড়ির দিকে, আর ওখান থেকে অন্য পাশ দিয়ে হলো ও যাবে ওখানে। আর আমি, মামুনি আর বাবু তিনজনে মিলে হলো এখন চলে যাব ওখানে দিদির বাড়িতে, যে কথা হবে আর কি। দেখতেই তো পেয়েছ, সকালে প্রথমে পিঠা দিয়ে মাংস খেলাম, তারপরে আইসক্রিম, আর এই যে রেডি হয়ে নিয়েছি। আর এখন ঘুরে ঘুরে এই যে লাউটা দেখাচ্ছিলাম। লাউ গাছটা আমার একটা বোন বলতেছিল, দিদি লাউয়ের ভিডিও তো নিলি না, লাউয়ের ভিডিও নে, সেটাই দেখাচ্ছিলাম আর কি। অনেক লাউ ধরেছে, আগে নাকি এরকম লাউ পড়েনি, এই নতুন করে লাউ পড়েছে। তা এখন রেডি হয়ে যাচ্ছি, চলে যাব। আমি, মামুনি আর বাবুই যাব, আর মা যাবে বাজার পর্যন্ত, একটা সিলিন্ডার আনতে হবে, এর জন্যই মা যাচ্ছে আমাদের সঙ্গে বাজার থেকে। তারপর হলো মা চলে আসবে, আর আমরা এই যে তিনজনে মিলে চলে যাব। এখন কিন্তু মা চলে গিয়েছে, আর আমরা তিনজন মিলে অলরেডি আমার ননদের বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বাবুটা কিন্তু ঘুমিয়ে গেছে। রাস্তায় আমরা যাচ্ছি ভ্যানে করে, সেটাই দেখাচ্ছিলাম। গ্রামের বাড়িতে আসলে কিন্তু ইজি বাইক অথবা ভ্যানেই চড়ে যেতে হয় যেখানেই যাই। তারপরেও কিন্তু অনেক মজা লাগে, কারণ ভ্যানে চড়তে কিন্তু অনেক মজা লাগে। আমরা কিন্তু ভ্যানের সঙ্গেই পরিচিতটা। তা আমার ননদের বাড়িতে কিন্তু অলরেডি চলে এসেছি, আর আমার ননদের বাড়ির আশেপাশের যে সব জিনিস সেসব দেখতে পাবে তোমরা পরবর্তী ভিডিওতে। এটা কিন্তু এত ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদের। কিছু কিছু রিলস অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ননদের বাড়িতে চলে এসেছি, আর তাদের যতটা এরিয়া, বলতে গেলে প্রতিটা এরিয়ায় যেতে গেলে নৌকা চড়ে যেতে হয়, এইটাই হলো তাদের এরিয়া। মানে এই যে আমার মেয়ে তো নৌকায় ওঠে নাই ওইভাবে, এসেই সে বলতেছে নৌকায় উঠবে, উঠেও পড়েছে। আমি বললাম এখন আর নৌকা চালানোর দরকার নাই, জাস্ট একটু উঠে বসে থাকো, এইটাই আর কি। ভয় করে ওকে নিয়ে, ও এখনো সাঁতরাতেও পারে না। যাই হোক, সন্ধ্যা তো প্রায় হয়েই গেছিল। তারপর কিন্তু রাত্রে রান্না বান্না করেছিল আমার ভাগ্নে বউ। এই যে মাছের ঝোল করেছিল আলু দিয়ে, আমার শাশুড়ি মার জন্য এক্সট্রা করে মাছ ভাজি করেছিল, আর ওদিকে মাংস রান্না করেছিল, মাছ দিয়ে তেঁতুল দিয়ে একটু টকও রান্না করেছিল। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে কিন্তু আরও নতুন কিছু আসতে চলেছে, অবশ্যই পেজের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। বাই বাই।